কলেজে যারা ভর্তি হতে চলেছো, আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য পাচ্ছ। যেমন কলেজে ভর্তি অনলাইন পোর্টালে হবে, আবার কেউ বলছে এক একটা কলেজে আলাদাভাবে আবেদন করতে হবে, কেউ বলছে 3 বছরের কোর্স, কেউ বলছে 4 বছরের কোর্স। এই রকম অনেক ঝামেলা, পাস না অনার্স ইত্যাদি ইত্যাদি। সব কিছুর উত্তর আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আমি তোমাদের দিয়ে দেব। এই ভর্তির সময় তোমরা কয়েকটা কথা শুনতে পারবে, যেমন গ্র্যাজুয়েশন আর ইউজি। এই দুটো কথার মানে আগে জেনে নাও। এই যে তুমি কলেজে ভর্তি হচ্ছ, হয়তো তুমি কিছুদিন পরে আর কি কয়েক বছর পরে কলেজ শেষ হলে বিএ, বিএসসি বা বিকম পাশ করবে। এই যে তুমি পাশ করলে যে সার্টিফিকেটটা পাবে, তার মানে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সার্টিফিকেট পেয়েছো। এবার যতদিন তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো না, তার মানে এখন তুমি যে কলেজে ভর্তি হচ্ছ, এই কোর্সটা কি আন্ডার গ্র্যাজুয়েট, তুমি এখনো গ্র্যাজুয়েট হওনি, গ্র্যাজুয়েট হওয়ার জন্য ভর্তি হচ্ছ। এটাকেই বলা হয় ইউজি কোর্স। আশা করি এটা ক্লিয়ার। এবার তোমাদের বলবো 3 বছর আর 4 বছরের ডিফারেন্টটা কি। আগে একটা নিয়ম ছিল, তুমি পাশ কোর্সে ভর্তি হও বা অনার্স, দুটোই 3 বছরে হতো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পর তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েট মানে এমএ, এমএসসি, এমকম এই লেভেলে পড়াশুনো করতে চাইতে, সেখানে তোমার আরো 2 বছর লাগতো। এখন থেকে নিয়মটা একটু বদলে গেছে। তুমি 5 বছরের মধ্যেই আর কি বিএ এমএ দুটো কমপ্লিট করে ফেলতে পারবে। বিএ এমএ বলতে বিএসসি, এমএসসি, বিকম, এমকম সবকিছু 5 বছরেই কমপ্লিট হবে, কিন্তু নিয়মে একটু পরিবর্তন এসছে। তুমি 3 বছরের কোর্স যদি করো, সেটা হবে পাশ কোর্স। 3 বছর পর তুমি পাশ কোর্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। গ্র্যাজুয়েশন পড়তে তোমার 3 বছর লাগছে, আর তারপর 2 বছর লাগবে আর কি পোস্ট গ্র্যাজুয়েট মানে এমএ, এমএসসি, এমকম এগুলো পড়তে। কিন্তু তুমি যদি অনার্স কোর্স নাও, তাহলে তোমাকে পড়তে হবে 4 বছর। 4 বছর পড়লে তারপর মাত্র 1 বছর পড়লেই তোমার পিজি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম এটা কমপ্লিট হয়ে যাবে। সহজভাবে বলতে গেলে, তুমি যদি পাশ কোর্স নিয়ে গ্র্যাজুয়েশন পড়তে চাও, তোমাকে 3 বছরের কোর্সে ভর্তি হতে হবে। তুমি যদি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করতে চাও, তোমাকে 4 বছরের কোর্সে ভর্তি হতে হবে। এমনকি তুমি যদি 4 বছরের কোর্সে ভর্তি হওয়ার পর 1-2 বছর পরে সেই কোর্স থেকে এক্সিট করো, সেখানেও তোমার জন্য নানা ধরনের সার্টিফিকেট বা নানা ধরনের শংসাপত্রের ব্যবস্থা আছে। সেটা নিয়ে পরে কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে যদি বলি সবকিছু তোমাদের গুলিয়ে যাবে। তাহলে এটুকু তো বুঝলে, পাশ কোর্স নিলে 3 বছর, অনার্স নিলে 4 বছর। তোমার এবারের প্রশ্ন, আচ্ছা কোনটা নেওয়া ভালো বলুন তো। তোমাকে বলি, ধরো তুমি বিদেশে যেতে চাইছো, কিংবা তুমি চাকরির জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য খাটতে চাইছো, তুমি ধরো পুলিশ হতে চাইছো, তুমি বেসরকারি জব করতে চাইছো। সেক্ষেত্রে অনার্সের তো খুব একটা প্রয়োজন নেই। তুমি পাশ কোর্সে ভর্তি হও, 3 বছরে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি কম্পিটিটিভ এক্সামে পড়াশুনো কিন্তু একদম জোর কদমে শুরু করে দিতে পারবে। অন্যদিকে তোমার যদি মনে হয় আমি এই বিষয়, নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আর কি গবেষণা করব, উচ্চ শিক্ষা লাভ করতে চাই, আমি শুধুমাত্র বিএ, বিএসসি, বিকম পড়ে থামবো না, আমি আরো অনেক দূর পড়াশুনো করতে চাই, তাহলে তোমার জন্য রয়েছে অনার্স। তুমি যদি মনে করো অনার্স নিলে আমি আগে আগে চাকরি পাবো, এমনটা কিন্তু বাস্তব নয়। তোমরা অনেকেই আমার কাছে প্রশ্ন করো, আচ্ছা ইতিহাসে অনার্স ভালো হবে না ভূগোলে অনার্স, আচ্ছা কোন সাবজেক্টে অনার্স নিলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। আমার মনে হয় প্রশ্নগুলো অবান্তর, তোমরা হয়তো না বুঝেই করছো। অনার্সের সঙ্গে চাকরির সেই অর্থে প্রত্যক্ষ কিন্তু সম্পর্ক নেই। মানে অমুক সাবজেক্টে অনার্স নিলে আগে আগে চাকরি পাওয়া যায়, বা অনার্স নিলে পাশ কোর্সের থেকে আগে আগে চাকরি পাওয়া যায়, অনার্স না নিলে স্কলারশিপ পাওয়া যায় না, এগুলো সব মিথ। তুমি পাশ কোর্সেও স্কলারশিপ পাবে, পাশ কোর্সেও চাকরি পাবে, পাশ কোর্স নিয়ে পড়েও কিন্তু স্কুল টিচারের চাকরি পাওয়া যায়। এটাই জাস্ট, তুমি যদি উচ্চ শিক্ষা লাভ করতে চাও, কলেজের শিক্ষক হতে চাও, সেক্ষেত্রে অনার্স নিলে তুমি একটু হলেও বেশি অ্যাডভান্টেজ পাবে। শুধু এটুকুই নয়, তোমাকে নিজের মনের কাছেও প্রশ্ন করতে হবে। তুমি যদি কোনো একটা সাবজেক্ট নিয়ে একনিষ্ঠভাবে পঠন পাঠন করতে চাও, দীর্ঘদিন গবেষণা করতে চাও, তাহলে অবশ্যই আমি বলবো 4 বছরের কোর্সের দিকে এগোতে। কিন্তু তেমনটা যদি না হয়, বা তোমার বক্তব্য হয়
বিশ্বাস করুন স্যার, আমি অত ভালো স্টুডেন্ট নই, আমি মধ্যম মানের স্টুডেন্ট, অত খাটাখাটনি করতে পারবো না। হ্যাঁ, আমি ভালো স্টুডেন্ট, কিন্তু তাড়াতাড়ি চাকরি পেতে চাই, চাকরি পরীক্ষার জন্য ঝাঁপিয়ে পড়তে চাই। সেক্ষেত্রে আমি বলবো পাস কোর্সের দিকে যাওয়াটা ভালো। তবে যদি দেখা যায় একটা সাবজেক্টের প্রতি তোমার ভীষণ দুর্বলতা, চিরকাল সেটা নিয়ে পড়বার তোমার ইচ্ছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার ইচ্ছে, সেক্ষেত্রে তুমি 4 বছরের কোর্সের দিকেও এগোতে পারো। এখানে আমি তোমায় পরামর্শ দেব, যে স্যার বা যাদের কাছে তুমি পড়েছো তাদের পরামর্শ একবার নাও। ওনারা তোমায় এতদিন ধরে কাছ থেকে দেখেছেন, আশা করি ভালো পরামর্শই দেবেন। এবার আমরা চলে আসবো ভর্তি প্রক্রিয়া। প্রথমেই আমি তোমায় টিপস দেব, তুমি যে কলেজ বা যে কলেজে ভর্তি হতে চাইছো, গুগলে গিয়ে সেই কলেজের নাম লিখে সার্চ করো, কলেজের ওয়েবসাইট পাবে, সেখানে ক্লিক করে নোটিশ দেখো যে ভর্তি নিয়ে কোনো নোটিশ দিয়েছে কিনা। কারণ তুমি নানা জায়গাতে একটা কথা শুনতে পারবে, অটোনোমাস কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আদার্স কলেজে অনলাইন পোর্টালে হবে। তুমি বলবে অটোনোমাস কলেজ কি, মাইনরিটি কলেজগুলো কোনগুলো, আমরা তো কিছুই বুঝতে পারছি না, এই টার্মসগুলো সবাই, এই নামগুলো সবাই বলছে। এজন্যই বললাম, এগুলো বুঝিয়ে বলছি। কিন্তু তোমরা যে কলেজে ভর্তি হতে চাইছো, সবার প্রথমে সেই কলেজের ওয়েবসাইট দেখো, সেখানে কিছু লেখা আছে কিনা বা কিছু আপডেট এসছে কিনা বারবার চেক করতে থাকো। ভর্তি প্রক্রিয়া কিছু কলেজে শুরু হয়ে গেছে, কিছু কলেজে 1-2 দিনের মধ্যেই শুরু হবে। যেমন রামকৃষ্ণ মিশন, যাদবপুর, স্কটিশ চার্চ, এরকম যে কলেজগুলি রয়েছে স্বশাসিত বা আর কি মাইনরিটি ইনস্টিটিউট, সেখানে কিন্তু আলাদাভাবে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেছে। তোমরা রামকৃষ্ণ মিশনে, স্কটিশ চার্চে, যাদবপুরে যারা ভর্তি হতে চাইছো, তোমরা এই কলেজের ওয়েবসাইটে গিয়ে সেখানে যে নোটিশ রয়েছে ভর্তির, সেগুলো দেখে নাও। মাইনরিটি, অটোনোমাস বা বেসরকারি কলেজগুলি বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে কিন্তু ভর্তি প্রক্রিয়া এবার অনলাইন পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় নিয়মে হবে। এটা কি, এতদিন তুমি যে কলেজে ভর্তি হতে চাইতে, সেই কলেজে, ওই যে যেরকম বললাম, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে তাদের ওখানে আবেদন করা লাগতো। এবার কিছু নির্দিষ্ট কলেজ বাদে, ওই যেগুলোর কথা তোমায় বললাম, স্বশাসিত কলেজ বা অটোনোমাস কলেজ, আর কিছু মাইনরিটি ইনস্টিটিউট আছে, বিশেষ করে খ্রিস্টান মিশনারি পরিচালিত আর কি ইনস্টিটিউট, যেমন ধরো স্কটিশ চার্চের নাম বলা যেতে পারে। এই রকম ইনস্টিটিউটগুলোতে আলাদাভাবে ভর্তি হতে হবে তোমাকে। কিন্তু তা বাদ দিয়ে যত কলেজ আছে, সেখানে এবার ভর্তি হতে হবে একটা ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটটা আমি তোমাকে স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি। এই পোর্টালের মাধ্যমে আমাদের রাজ্যের 16টা ইউনিভার্সিটি এবং তার আন্ডারে থাকা 450-এরও বেশি কলেজে তোমরা কিন্তু ভর্তির জন্য আবেদন করতে পারবে। কোন কোন ইউনিভার্সিটি আমি একটু নামগুলো বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই ইউনিভার্সিটির কলেজগুলোতেই তোমরা ভর্তি হতে চাইছো কিনা: বারাসাত স্টেট ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ, উত্তরবঙ্গ বিদ্যাসাগর, সিধু কানু বিরসা, বাঁকুড়া ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, পঞ্চানন বর্মা, কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি রায়গঞ্জ, দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি বা বর্ধমান বিশ্ববিদ্যালয়। এই যে ইউনিভার্সিটিগুলোর নাম বললাম, এই ইউনিভার্সিটির আন্ডারে থাকা প্রায় সমস্ত কলেজেই তুমি ভর্তি হতে পারবে এই পোর্টালের মাধ্যমে। ওই যেটা বললাম, অটোনোমাস কলেজ, মাইনরিটি কলেজ আর বেসরকারি কলেজগুলো কিন্তু এই পোর্টালে থাকবে না। পোর্টালটা খুব তাড়াতাড়ি আর কি শুরু হয়ে যাবে। পোর্টালে আপগ্রেডেশনের কাজ চলছে। তোমরা চাইলে এখন ওপেন করে দেখতে পারো, কিছু এরর আসবে, কোড চাইবে, ঠিকঠাকভাবে চলবে না। এই পোর্টালের মাধ্যমেই তোমরা কিন্তু ভর্তি প্রক্রিয়ার জন্য আবেদন করতে পারবে। আর পোর্টালটা কিন্তু খুব সহজ। পুরো পোর্টাল হচ্ছে stage.wbcap.in। এই পোর্টাল, এটা এখন আর কি কাজ চলছে। এখানেই তোমাদের অনলাইনে ভর্তির জন্য তোমরা আবেদন করতে পারবে। অধিকাংশ কলেজই, ওই যেটা বললাম, নির্দিষ্ট অল্প কিছু কলেজ ইউনিভার্সিটি বাদ দিয়ে বাদবাকি সব কিছুতে এখান থেকে আবেদন করা যাবে। এই পোর্টাল খুব সহজ। এখানে গিয়ে সহজেই তুমি কোর্সের নাম দিয়ে, ইনস্টিটিউট মানে যে কলেজে ভর্তি হবে তার নাম দিয়ে, ইউনিভার্সিটির নাম দিয়ে, তোমার জেলার নাম দিয়ে, যে কোনো একটা কিছু দিয়ে সার্চ করে দেখে নিতে পারবে কি কি আবেদন করবার জায়গা আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া,
কত শতাংশ নাম্বার বা কি চাওয়া হচ্ছে আবেদনের জন্য, সবকিছু কিন্তু তোমরা এই পোর্টালের মাধ্যমে দেখতে পারবে। অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করছো, আমি বাংলাতে 80 পেয়েছি, আমি কি অনার্স পাবো? বিষয়টা এমন নয়। অনার্স কততে পাবে এটা নির্দিষ্ট করে বলা মুশকিল। তুমি এই পোর্টাল চালু হয়ে গেলে এখানে তোমাকে আবেদন করতে হবে, তারপর দেখতে হবে তোমাকে সেই আবেদনের ফলাফলে অনার্স দেওয়া হচ্ছে নাকি দেওয়া হচ্ছে না। আসলে বিষয়টা কিরকম বলো তো, বিভিন্ন কলেজে নির্দিষ্ট সংখ্যক অনার্সের সিট থাকে। এবার আবেদনের উপর ভিত্তি করে দেখা হয় কোন কলেজে কত আবেদন জমা পড়েছে, কত নাম্বার রয়েছে, তারপর সেখান থেকে একটা নির্দিষ্ট রেজাল্টে স্টুডেন্টদের এই অনার্স কোর্স দেওয়া হয়। খুব সহজভাবে বলে দিই, ধরো একটি কলেজে 10টি অনার্সের সিট রয়েছে, সেখানে সবাই আবেদন করেছে 91, 92, 96, 99, তুমি পেয়েছো 80। তাহলে সেই কলেজে অলরেডি 10টা সিট যারা হাইয়েস্ট নাম্বার পেয়েছে তাদের দিয়ে দেওয়া হবে, তারা সেখানে অনার্স পাবে। আবার এমন একটা কলেজ রয়েছে যেখানে কেউ আবেদন করেছে 60, 70 এইরকম, তাহলে সেই কলেজে তুমি ইজিলি কিন্তু আবেদন করলে পেয়ে যাবে। তাই নির্দিষ্ট করে বলা যায় না এই নাম্বারে তুমি অনার্স পাবেই পাবে। এটুকু বলতে পারি, যত বেশি নাম্বার অনার্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। আবার এর সঙ্গে এই কথাটাও মনে করিয়ে দেব, তুমি যদি মনে করো আমি চাকরি পাবো তাই অনার্স নিচ্ছি, বা অনার্স নিতে হয় তাই নিচ্ছি, সেটার জন্য কিন্তু অনার্স নিও না। সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকলে নিও। যারা বলছো বাংলা ভালো না অমুক ভালো, এটা কিন্তু তাদের নেওয়ার আগে আমি বলবো একটু ভেবে নিও। এটা যে বিষয়কে নিয়ে তুমি গবেষণা করতে চাও, যার প্রতি তোমার অনেক 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 ভালোবাসা, এখন বড় হয়েছো, কলেজে উঠতে চলেছো, এখন বলা যেতেই পারে তোমার প্রিয়তমা বা প্রিয়তমকে তুমি যতটা ভালোবাসো ঠিক সেই রকম যদি কোনো সাবজেক্টকে দেখো, তাহলে তো অনার্স নেওয়া যেতেই পারে। আর আবেদন যখন এই পোর্টাল চালু হয়ে যাবে, পোর্টালের খুঁটিনাটি তথ্য আমি তোমাদের জানিয়ে দেবো, সহজভাবে জানাবো। তোমরা আবেদন করে দেখবে, একাধিক কলেজে আবেদন করবে, যেটা যেটা পছন্দ সেখানে দেখে নিও কোথায় কি পেয়েছো। অনেকে আর একটা প্রশ্ন করছো, আমি টেনে টুনে পাশ করেছি, আমি কলেজে ভর্তি হতে পারবো তো? নিশ্চিন্তে থাকো, কলেজে ভর্তি হতে পারবে। তোমার বাড়ির পাশের যে বিভিন্ন সরকারি কলেজগুলো রয়েছে সেখানে এই অনলাইন পোর্টাল যখন চালু হবে, পাশ কোর্সের জন্য আবেদন করে দিও, আমি নিশ্চিত তোমরা কিন্তু কলেজে ভর্তি হয়ে যেতে পারবে। লাস্ট শেষ করবার আগে স্পেশালি আবারও বলে দিই, অনেকেই আমার কাছে প্রশ্ন করছো, আমি যদি অনার্সে ভর্তি না হই স্কলারশিপ পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে। অনার্সে ভর্তি না হলেও একাধিক স্কলারশিপ কিন্তু পাশ কোর্সের জন্যেও থাকে। কেমন? স্কলারশিপ চালু হওয়ার পর এক একটা স্কলারশিপের খুঁটিনাটি তথ্য তোমাদের জানিয়ে দেব। এখনো পর্যন্ত কোনো স্কলারশিপ অফিসিয়ালি লঞ্চ হয়নি। স্কলারশিপ হয় লঞ্চ হচ্ছে এই কলেজে ভর্তি প্রক্রিয়া মিটে যাওয়ার পর। তাই একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। আজকের ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই কঠিন বিষয়গুলো একটু সহজে বুঝে নিতে পারে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।